এখানে দুটো ব্যাপার, ওনার কথা দিয়েই প্রমাণিত যে প্রশাসনকে তাহলে ওনারা পরিচালিত করেন, অর্থাৎ ওনাদের কথাতেই পুলিশ প্রশাসন চলে, যেভাবে কেস সাজাতে বলে সেইভাবে সাজায়। ইতিপূর্বে আমরা দেখেছি যে যত কেস হয়েছে সেগুলো একজন যদি কোনো রকম কিছু ঘটায় তার সঙ্গে আরও 50 জনকে জড়িয়ে এক একটা কেসে 67, 68, 65, 70 জন এরকম ভোটার লিস্ট ধরে কেস সাজানো হয়েছিল ইতিপূর্বে আমরা যে কেসগুলো দেখেছি। এই ক্ষেত্রে একমাত্র ব্যতিক্রম, এই কেসে সেইভাবে যুক্ত করতে কাউকে পারেনি মিথ্যাভাবে। এটাতে ওনারা ব্যর্থ হয়েছেন, যার কারণে এই কথা বলছেন। এটার ক্ষেত্রে ওনারা যা করতে এতদিন করে আসছিলেন সেইটার ব্যতিক্রম হয়ে গেছে। আর আমি যেটা এই ওনার এই কথার পরিপ্রেক্ষিতে বলবো, পুলিশ প্রশাসন তাহলে কি ওনাদের কথাতেই চলে, ওনাদের নির্দেশেই চলে? অর্থাৎ ইচ্ছা করলে জড়িয়ে দিতে পারি, তার মানে কি ওনাদের ইচ্ছা করেই বিরোধীদেরকে তার মানে দমন করার সেই ক্ষমতা ওনারা রাখেন, অর্থাৎ ওনাদের কথাতেই পুলিশ প্রশাসন নিয়ন্ত্রিত হয়, পরিচালিত হয়, সেটা হচ্ছে ওনার কথাতেই প্রমাণিত। রাজ্জাক খান খুনের পর পুলিশ আসার আগে হ্যাঁ, ওইটাই আমি বলতে চাইছিলাম যে ওই স্পটে আধ ঘন্টার মধ্যে পৌঁছে গিয়ে উনি জোরালো কণ্ঠে নওশাদ সিদ্দিকীকে অ্যারেস্ট করতে হবে, নওশাদ সিদ্দিকীর প্ররোচনায় এই ঘটনা ঘটেছে, নওশাদ সিদ্দিকীর লোকজন এইসব ঘটিয়েছে। উনি তো ওখানে আপ্রাণ চেষ্টা করেছেন কিভাবে নওশাদ সিদ্দিকীকে জড়িয়ে দেওয়া যায়, নওশাদ সিদ্দিকীর লোকজনদেরকে জড়িয়ে দেওয়া যায়। তাহলে উনি যে বলছেন আমি চেষ্টা করলে এই হতো সেই হতো, উনি চেষ্টা করে ব্যর্থ হয়েছেন, এটা প্রমাণিত। এবং ওনার এই চেষ্টার যা করে যাচ্ছেন তাতে সাধারণ মানুষ কিন্তু হাসছে যে ওনার কি কোনো প্রবলেম হলো না কি হলো, যে প্রশাসন যে তদন্ত করছে সেই তদন্তে যা উঠে আসছে তাতে সবাই ধরা পড়ছে, সব তৃণমূলের লোক কম বেশি ম্যাক্সিমাম যে আসামি ধরা পড়েছে তার ছবি ওনার সঙ্গে আছে। তারপরেও উনি এক নাগাড়ে বলে যাচ্ছেন আইএসএফ আইএসএফ আইএসএফ। সাধারণ মানুষ বলছে এটা তৃণমূলের নিজেদের গণ্ডগোলের ফলে ঘটেছে, নিজেদের মধ্যে ভাগাভাগির গণ্ডগোলে মার্ডার হয়েছে। তার পরিবার থেকে বলছে যে নিজের দলের লোক আমার ভাইকে মার্ডার করেছে। হায় রে মানুষ সবাই বলছে। আর তদন্তের মাধ্যমে যারা প্রমাণ প্রুফ সহ যারা অ্যারেস্ট হচ্ছে তারাও তৃণমূলের লোক, তারপরে উনি এককভাবে বলেই যাচ্ছেন। সুতরাং এটা একটা হাস্যকর ব্যাপার, উনি যা বলছেন এটা একটা সাধারণ মানুষের কাছে হাসির খোরাকে পরিণত হচ্ছে। ওনার এই কথা সাধারণ মানুষও খাচ্ছে না, আর পুলিশ এতে প্রভাবিত এই ঘটনাতে অন্তত হবে না, কারণ এই ঘটনার পুরো প্রমাণ প্রুফ যা কিছু সব ওনার বিরুদ্ধে। 21শে জুলাই সেই মঞ্চে ওয়াকফ সম্পত্তি এত বড় একটা ইস্যু, তার একটা বাক্য উচ্চারণ করেনি। না না, ওয়াকফ নিয়ে তো দিদি অলরেডি বলে দিয়েছে যে পশ্চিমবঙ্গে এই নিয়ে আন্দোলন করা যাবে না, যারা আন্দোলন করবে আমার থেকে বড় শত্রু আর কেউ হবে না। সুতরাং ওয়াকফ নিয়ে যে দিল্লি সরকারের সঙ্গে ওনারা যে এক তালে পা মিলিয়ে চলছে এটা তো উনি মুখ্যমন্ত্রী নিজে প্রমাণ করে দিয়েছেন। এবং পশ্চিমবঙ্গে যে আন্দোলনের ঢেউ উঠেছিল সেটাকে জোর করে প্রেশার করে সেগুলোকে বন্ধ করার চেষ্টা হচ্ছে, এবং যেখানে যে আন্দোলন হচ্ছে তা আন্দোলনকারীদের বিরুদ্ধে মিথ্যা কেস সাজানো হচ্ছে, তাদেরকে জেলে রাখা হচ্ছে। ভাঙড়ের ক্ষেত্রে প্রায় 30-35 জনকে 14 তারিখে যে মিছিল ছিল সেইটাকে কেন্দ্র করে জেলে ঢোকানো হয়েছে, এবং প্রায় 60-63 দিন পরে তারা জামিন পেয়েছে। এই ওয়াকফ নিয়ে যারা আন্দোলন করছে দমনপীড়ন চলছে পশ্চিমবঙ্গের বুকে। সুতরাং ওয়াকফ নিয়ে উনি যে রক্ষা করার, ওয়াকফ সম্পত্তির রক্ষা করার কথা বলছেন, ওয়াকফ আইনের বিরোধিতা করবেন, সেরকম মনোভাব তো দেখা যাচ্ছে না। সেই মঞ্চে মুসলিম কোনো নেতা ব্যতিক্রম ফিরহাদ হাকিম ছাড়া কেউ কোনো বক্তব্য রাখার চান্স পেলেন না 21শে জুলাই। এটা ওনাদের অভ্যন্তরীণ ব্যাপার, এর থেকে বঞ্চিত শুধু না, এটা থেকে প্রমাণ করতে চাইছেন এবং হিন্দু সমাজের কাছে একটা বার্তা দিতে চাইছেন। এবং কি বলবো, এটা নিয়ে আমি খুব বেশি কিছু বলবো না, কারণ ওদের রাজনৈতিক উদ্দেশ্য কি অভিসন্ধি আছে আগামী দিনে মুসলিম সম্প্রদায়কে তারা খালি দেখা করে তাদেরকে বিভিন্ন রকম প্রলোভন দেখিয়ে তাদেরকে সন্তুষ্ট করে নিজেদের কাছে রাখার চেষ্টা। নেতা তৈরি করা বা প্রকৃত অধিকার, নেতৃত্বের জায়গা আসা মানে তো প্রকৃত অধিকার দেওয়া। আর যারাই আছে 2-1 সিদ্দিকুল্লাহ চৌধুরী তারা তো একেবারে কাঠের পুতুল, তাদের যা বলে তাই শোনে। তাদের ব্যক্তিগত স্বাধীনতা
বলে তো কিছু আছে বলে আমার মনে হয় না, এবং নিজেদের মনের কথা বলার মতন দলে কোনো জায়গা নেই। সুতরাং ওদের দল যেভাবে চলছে তাদেরকে এই যে সংখ্যালঘু সংখ্যালঘু করে মুখে বলা আর বাস্তবের সঙ্গে তার বিস্তর তফাৎ, এই সব কিছুর মধ্য দিয়ে তার প্রমাণ। শওকত মোল্লা ভাঙড়ে সাংবাদিক সম্মেলন করছে, সেখানে একেবারে কিছু ধরনের মিডিয়াদেরকে হুমকি দিচ্ছে এবং তাদের কর্মীদেরকে বলছে ইনাদের বিরুদ্ধে লড়াই রাখতে হবে, না হলে আমাদের আগামী দিন কঠিন হয়ে পড়তে হবে বিরুদ্ধে। সত্য ঘটনা যারা তুলে ধরছে তাদেরকে উনি আক্রমণ করছেন, সত্যকে ভয় পাচ্ছেন, সত্যের কাছে ওদের মাথা এই মুহূর্তে নত হয়ে যাচ্ছে। সত্য ঘটনা সোশ্যাল মিডিয়াগুলো দেখাচ্ছে, তাতে ওরা লজ্জিত, অপমানিত, সাধারণ মানুষের কাছে ওরা এক্সপোজ হয়ে যাচ্ছে। ওদের প্রকৃত চরিত্র, ভিতরে যে মানে কি বলবো রক্ত পিপাসু যে মানসিকতা, এই যে নিজের দলের লোকের রক্তে হাত ধুচ্ছে, এইটা যখন প্রকাশ হয়ে যাচ্ছে তখন মিডিয়ার উপরে রাগটা এসে পড়ছে। মিডিয়া কেন দেখাচ্ছে? আমরা যতই কুকম্ম অপকম্ম করে বেড়াই না কেন, মিডিয়া কেন দেখাবে? যার কারণে মিডিয়ার উপরে রাগটা এসে পড়ছে। কি বলবেন যেভাবে মিডিয়াদের উপরে এইভাবে আক্রমণ? এটা তো অগণতান্ত্রিক। মিডিয়াদের কণ্ঠ রোধ করার চেষ্টা, অর্থাৎ সংবাদ মাধ্যম যে একটা কি বলবো সত্যের অন্যতম একটা পিলার, সেটাকে ধ্বংস করার অপপ্রচেষ্টা চলছে এবং তাদেরকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করছে, তাদের কণ্ঠরোধ করার চেষ্টা হচ্ছে এবং নিজের পক্ষে চালানোর চেষ্টা হচ্ছে। অর্থাৎ তৃণমূল কংগ্রেসের অপকর্মগুলোকে ভালোভাবে সমাজে চালিয়ে দিতে হবে, সেই কাজ যদি না করো তুমি আমার শত্রু হিসাবে চিহ্নিত করছে। সাকসারে এখনো একটা মিডিয়া বাড়ি ঢুকতে পারছে না এবং এই ন্যায্য খবর করার জন্য রাজ্জাক খুনের পরে টিএমসি নেতা গ্রেপ্তার হওয়ার পরে সেই খবর করার জন্য এখনো সেই এলাকাতে ঢুকতে পারছে না। শওকত মোল্লার অনুগামীরা তাদেরকে ঠেট দিচ্ছে, কি বলবেন? এটা তো শওকত মোল্লার অনুগামীরা কাছে, শওকত মোল্লার নিজে থ্রেট দিচ্ছে। অনেক জায়গায় অনেক সাংবাদিক আমাদের কাছে বলছে তারাও অনেকটা সাবধানে চলতে তাদেরকে হচ্ছে। সুতরাং এই মানে দমন পীড়ন অত্যাচার যেটা চলছে কন্টিনিউয়াসলি, সেই মানে তৃণমূলের কি বলবো প্রতিষ্ঠার লগ্ন থেকে এই ওদের এতে ওরা চলছে, এই প্র্যাকটিস ওরা চালিয়ে যাচ্ছে। ওদের বিরুদ্ধে যারা বলবে তাদের উপরে মারধর, লুটপাট, ঘরবাড়ি ভাঙচুর, বিশেষ করে যারা বিরোধী রাজনীতি করে তাদের তো একেবারে মানে নিঃশেষ করে দেওয়ার একটা চক্রান্ত, আর পুলিশ প্রশাসনকে সঙ্গে নিয়েই এটা করার চেষ্টা করছে। তো যে সাংবাদিকের উপরে এই ধরনের ঘটনা ঘটছে, আমাদের এই মুহূর্তে আমার কাছে খবর নেই, যদি খবর পাই সে যদি আমাদের সাহায্য চায় আমরা নিশ্চয়ই আইনগতভাবে তার পাশে থাকার চেষ্টা করব। আর কি আর বলবো, এই নৈরাজ্যের রাজিত্ব যে কায়েম করে চলেছে এটা জনগণই পারে। এর থেকে সাধারণ মানুষকে মুক্তি দিতে সাধারণ মানুষকেই এগিয়ে আসতে হবে, ঐক্যবদ্ধ হতে হবে এবং অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে স্বতঃস্ফূর্তভাবে। তবে অন্যায়কারীরা মুখ ঢেকে লুকাবে, নইলে সম্ভব নয়। আইএসএফকে বারংবার একবারে মানুষের পাশে দাঁড়াতে দেখা যায়, এবারে গণতন্ত্রের উপরে হাত পড়ছে। ভাঙড়ে একাধিক সাংবাদিক আক্রান্ত এবং এখনো একটা সাংবাদিক তার বাড়িতে যেতে পারছে না শওকত মোল্লার এলাকায় বলে। আমরা প্রশাসনিকভাবে পাশে যেমন থাকব, আমরা মানে সর্বতোভাবে তার পাশে থাকব, আমরা রাজনৈতিকভাবে তার পাশে থাকব, সামাজিকভাবে পাশে থাকব, আইনগতভাবে তার পাশে থাকব। প্রয়োজনে বৃহত্তর আন্দোলন গড়ে তোলার পরিকল্পনা আমরা নেব। এই সব খোঁজ খবর নিয়ে আমরা দেখব, খুব তাড়াতাড়ি এই বিষয়ে আমরা মানে কোনো রকম সিদ্ধান্ত নেওয়ার জায়গায় যাব।